আসসালামু আলাইকুম গাইস। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে যত দ্রুত আপনারা বিদায় করবেন, তত তাড়াতাড়ি দেশে আরও বেশি বেশি অন্ধকার অরাজকতা নেমে আসবে। এখন আপনারা সহযোগিতা করতেছেনও না, তাকে একটু সুস্থভাবে থাকারও জন্য চেষ্টা করতেছেন না। মাত্র 5 মাসে বাংলাদেশে 150টা আন্দোলন হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। বাংলাদেশের ইতিহাসে এরকম আন্দোলন আমরা কোনোদিনও দেখি নাই। এই বিএনপির আমলেও আমলিগ এত হরতাল অবরোধ দিছে, তো সেখানেও এত আন্দোলন ছিল না যতটা আন্দোলন ফেস করলো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। 5 মাস গণঅভ্যুত্থানের একটা সরকার, 5 মাসের ভিতরে 150টা আন্দোলন, ঠিক আছে। তারপর আবার সামনে প্রত্যেকটা রাজনৈতিক দল তার চাপের মধ্যে রাখতেছে, তারপরেও দেশটা কত সুন্দরভাবে চালাইতেছে। আবার পাশাপাশি আমলিগ এই দেশ থেকে চলে গেছে, তাদেরও কিন্তু অনেক নেতাকর্মী আছে। এত ঝুর ঝামেলার ভিতরে থেকেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দেশকে এখনও কিন্তু সুশৃঙ্খলভাবে রাখতেছে, ঠিক আছে। তারপরে আছে ইসলামপন্থী দল আছে, বাম আছে, ডান আছে, বিভিন্ন আপনার মনে করেন রাজনৈতিক দলগুলো আছে, তারা প্রেশার ক্রিয়েট করতেছে প্রতিনিয়ত। তারপরে আপনার স্টুডেন্টরা আছেন, সমন্বয়করা আছেন, বিভিন্ন পেশার, ঠিক আছে। যে পরিমাণ আন্দোলন আমার জীবনে আমরা দেখলাম, এত আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আমরা কোনোদিনও দেখি নাই। এই অল্প কয়েকদিনের ভিতরে এত পরিমাণ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও হয় নাই, ঠিক আছে। তারপরেও যে সরকার এখন অবধি পর্যন্ত টিকে আছে, এটা বিশাল ধৈর্যের ব্যাপার, ঠিক আছে। অন্য কোনো গভর্নমেন্ট হইলে এতদিন আরও পিডাপিডি হইতো, কিন্তু সে কিন্তু অনেক ধৈর্য একটা মানুষ, সে এত পরিমাণ ধৈর্য থাকে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে না দেখলে বোঝা যাবে না। তার সরকারের যারা প্রতিনিধি আছে তারা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ ম্যানার, ঠিক আছে, অনেক ভদ্রলোক, যার জন্যই কিন্তু তারা দেখেন কি পরিমাণ আন্দোলন, অত্যাচার, জুলুম, কত কথাবার্তা তাদের নিয়ে হইতেছে, রটানা রটতেছে, তারপরেও কিন্তু তারা শান্তভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করার চেষ্টা করতেছে। সো পলিটিক্যালিভাবে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, দয়া করে আপনারা সরকারকে যদি চান তাহলে রাখবেন, আর যদি না চায় তাহলে তাকে এখনই বিদায় করে দেন। এত চাপাচাপি করার দরকার নাই, কথা বুঝতে পারছেন না? যদি তাকে সুস্থভাবে থাকার জন্য বলেন যে না, সংস্কার দরকার আছে বাংলাদেশে, তাহলে তাকে রাখেন এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেন। আর যদি না দেন তাহলে এখনই বিদায় করে দেন, দরকার নাই, ঠিক আছে। তারপরেও এত কিছু ফেস করে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না, সেটা কোনো সরকারই পারবে না। কারণ রাজনৈতিক দলের চাপ সামলানো এটা কঠিন ব্যাপার, কেউই পারবে না, ঠিক আছে। কারণ অনেক নেতাকর্মী থাকে, আর বিশেষ করে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও তো বিভিন্ন দলে এখন বিভক্ত হয়ে গেছে, চাইলেই তারা সরকারের কমান্ড মানবে না। এক এক দলের এক একটা আপনার লেসপেন্সার, লেজর ভিত্তিক হয়ে গেছে সবচেয়ে। যেমন ছাত্ররাও যেরকম আন্দোলনের পর বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই গেছে, তো গভর্নমেন্টেও যারা আছে তারাও কিন্তু এরকম ছড়াই ছিটাই গেছে, বিভিন্ন দলের হয়ে গেছে। দ্বন্দ্বকোন্দল এইরকম সিস্টেম হয়েছে এখন, ঠিক আছে। তাই চাইলেই এখন কেউ রাষ্ট্র সংস্কার করতে পারবে না, বিশেষ করে যদি রাজনৈতিক দলগুলো সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ না দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে। সুযোগ দেন, আর না হলে বিতাড়িত করে দেন, ঠিক আছে। কথাটা তিতে লাগলেও সত্য। আমি একজন সাধারণ প্রবাসী হিসেবে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এই কথাটা প্রচার করতে চাই। আপনার সুস্থ সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, আপনার নেতাকর্মীদের চেষ্টা করেন এবং সুন্দর একটা জীবন মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।